হাসনাত আব্দুল্লাহ তো ঐক্যের কথা বলেছে, ঐক্যের জন্য প্রস্তুত সেটাও বলেছে। ছোটখাটো কিছু ডিফারেন্স এখানে আছে। আপনারা কতটুকু প্রস্তুত যে একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এবং সেটা যে পন্থাই হোক না কেন আগামীতে? বিএনপি উজবেকিস্তান থেকে আসে নাই, আবার এনসিপিও কিন্তু পাকিস্তান থেকে আসে নাই, আবার অন্য আর একটা দল কিন্তু দিল্লি থেকে আসে নাই। আওয়ামী লীগ আমি বলতেছি এখানে আওয়ামী লীগ দিল্লি থেকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে, দিল্লির প্রেসক্রিপশন দিল্লি পরিচালিত করছে, দিল্লি নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশে বেচা বিক্রি কাগজে কলমে সহ প্রত্যক্ষ অপ্রত্যক্ষ সবভাবে করছে। দিল্লির সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্পর্কটাকে আমরা যে সাফার বাংলাদেশের মানুষ করেছি এবং রাজনীতির মূল্যবোধ, শিষ্টাচার এবং আমার আর্টিকেল 36, 37, 38, 39 যে অধিকারগুলো সংবিধান সংরক্ষণ করে সেগুলো আমরা প্রত্যেকটা সেক্টরে বঞ্চিত হয়েছি। তা এখন তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ওই দিল্লির শাসক, দিল্লির রাজনৈতিক সংগঠন, দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত অবৈধ অনির্বাচিত সরকারকে আমরা হটাতে পেরেছি। এখন স্বাভাবিক কারণে দিল্লি পার্শ্ববর্তী রাষ্ট্র, এরা সবসময় আমাদের সম্পর্কের ভিতর চির ধরানোর চেষ্টা করবে, অবিশ্বাসের দোলাচালে দোলনা দেওয়ার চেষ্টা করবে এবং আমরা যাতে কোনোভাবে কাছাকাছি যেতে না পারি এইরকম ঘটনা ঘটানোর ইতিপূর্বে বহু চেষ্টা করে তারা সফল হয়েছে। 21শে আগস্ট বিএনপি কেন ঘটাতে যাবে? কারণটা কি? 64টা ডিস্ট্রিক্টে বোমা হামলা কে করছে? তারা যেন সফল না হয় সেজন্য আপনারা সবাই কতটুকু আসলে সচেতন? একটা দূরত্ব যে রাষ্ট্র নিয়ে একত্রিত হওয়া যাবে না, জাতীয় স্বার্থ নিরপেক্ষ নির্বাচন এইটা নিয়ে মুখ দেখাদেখি করা যাবে না। এই যে একটা তৈরি করলো, একই পলিসি তো দিল্লির, একই পলিসিতে রয়ের। দিল্লি তো আজকে ক্ষমতাচ্যুত হয়নি, দিল্লি তো বিলুপ্ত হয়নি, তো বিলুপ্ত হয়নি। সারা পৃথিবীতে রয়ের এই একচ্ছত্র আধিপত্য। আপনি কানাডায় যান, জাস্টিন ট্রুডো সেও কি বলছে যে এখানে তারা আমাদের শিখদেরকে যারা এখানে আসছে তাদেরকে হত্যা করে চলে যাচ্ছে। আপনি নিউ ইয়র্কে যান, আমেরিকার রাষ্ট্র দেখা যাচ্ছে একই ঘটনা কিন্তু ঘটাচ্ছে। তো বাংলাদেশ তারা আমাদের পেটের ভিতরে ঢুকে বসে আছে। এর ভিতরে হয় কি সেজন্য বোঝার ব্যাপার আছে। এত চড়াই উত্তরার মধ্য দিয়ে আজকে দায়িত্বশীল আমাদের প্রত্যেককে হতে হবে। একটা ক্লাস 3 বাচ্চাকে দায়িত্বশীল হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। এই ষড়যন্ত্রের ফাঁদে আপনারা সবাই পড়ে যাচ্ছেন কিনা? শুধু আমি এনসিপির কথা বলছি না, আমরা সকল রাজনৈতিক সংগঠনই তো আলটিমেটলি পড়ে যাচ্ছি। ও যখন একটা কথা বলল, আমি যখন তার উত্তরটা দিয়ে দিলাম, উত্তর না দিলে বলবে কিরে এনসিপির কাছে কি বিএনপি বিক্রি হয়েছে? ওনারা যেমন বলছে যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয়েছে, আওয়ামী লীগের পয়সা দিয়ে চলছে। এনসিপি যদি গায়ে বাঁধার মতো, লোমে আঘাত দেওয়ার মতো, আমার রাজনৈতিক ব্যক্তিত্ব নষ্ট করার মতো একটা কথা বলে, আমার দল যদি সেটার কাউন্টার না দেয় বলবে কি এরা কি এনসিপির কাছে বিক্রি হয়ে গেল নাকি? আর এনসিপির অবস্থানটা পাবলিক পারসেপশন আমি বলি ভাইয়া, এটা মনে করা কিছু নাই। এরা সরকারি দল হিসেবে সবাই এদেরকে ট্রিট করছে যে এদের আঙ্গুলি হিলনে বদলি থেকে, পোস্টিং থেকে কাকে কোথায় রাখতে হবে কোথায় হবে না, কে আওয়ামী লীগ কে বিএনপি, কোনটাকে দিতে হবে কোনটাকে সরাতে হবে, এই প্রসঙ্গগুলো সাধারণ মানুষের ভিতর একটা বদ্ধ ধারণা চলে আসে। কিন্তু এনসিপি থেকে তো বলা হচ্ছে বিএনপি প্রশাসন, আমি ওখানে আসছি। কিছুদিন আগে যখন বলল যে প্রশাসনের সবাই বিএনপি, এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না, এতে মানুষের কাছে কি গেল? বিষয়টা মানুষের কাছে মেসেজটা কি গেল? বাস্তবতাটা কি? যে এসপি তার সততা যোগ্যতা থাকার পরও সে তেল মারতে পারেনি, অবৈধ নির্বাচনকে সহযোগিতা করে যার কারণে তার ডিমোশন হয়েছে, প্রমোশন হয়নি। সেইটাকে এই সরকার নিয়ে এসে খুঁজে খেতে বসাচ্ছে। এখন ওইটাকে আপনি বিএনপি বললে কি বিএনপি হলো? আপনি বিএনপি আওয়ামী লীগ প্রশাসন, এইটাই তো আমি চাই না। আমি চাই না জামাত ইসলামের ডিসিএসপি হোক। আমি চাই প্রশাসনের, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের যে ব্যাপারগুলো, এই আইনগুলো সংস্কারের মধ্যে নিয়ে এসে পুরো দলের লেজুর ভিত্তিক প্রশাসনের পুরো ডিসিএসপি, বাস্তবে তাই হয় কিনা